ব্যাপার। আরে ভাই, বসে বসে শেঠ ধন্যমল পুরো খান্ডুপুরের মালিক হয়ে গেল। আহা, ভগবান তোমার ভালো করুক হরি সিং। এখন তো লোক আমাকে শেঠ ধন্যমল নয়, রাজা ধন্যমল বলে ডাকবে। রাজা তুমি তখনই হবে যদি আমার হাত থেকে বাঁচো। আজ তোমাকে আমি কিছুতেই ছাড়বো না ধন্যমল। আরে দাঁড়িয়ে দেখছো কি, মারো ওকে। ধন্যমল! আরে দেখো বাবা, এত রেখে যাওয়ার কি আছে? হ্যাঁ, স্বাস্থ্যের পক্ষে এটা একেবারেই ভালো নয়। আরে দুধ বাদাম খাও, ঘি খাও। দেখলাম এই হতভাগাগুলোকে কিভাবে পেটালে। বাবা বললি, দেখো হরি সিং বিশ্বস্ততার যে দাম তোমাকে দেয় না, তার থেকে তুমি দুগুণ নিয়ে নাও। তুমি কতটা জানো এই সততার ব্যাপারে ধন্যমল? তোমার দিন শেষ হয়ে এসেছে। শেষবারের মতো নিজের ভগবানকে ডেকে আরে আমার কথা শোনো। না না, আপনি সরে যান মালিক। ও আর আজকে কিছুতেই বাঁচবে না। আমি ওকে কথা দিয়েছি, আর আমি আমার কথা থেকে কোনোভাবেই সরে যেতে পারি না। হরি সিং বাবু, বাঁচান আমাকে এই বলরামের হাত থেকে। জয় ভগবান। রাজামশাই, এই সব কিছু তো আপনার সুদেই চলে গেল। আসলের জন্য তো এখনো 150 তোলা সোনা বাকি আছে। বেশ, ঠিক আছে, আজ থেকে আমার সবকিছু তোমার। আমি 10 দিন বাদেই আসবো। ততদিন আপনি আমার এই প্রাসাদটা আর এখানকার সমস্ত জিনিস সামলে রাখবেন। কি হলো? এত কি ভাবছো তুমি? ভাবছি যে এত কম সময়ের মধ্যে 150 ভরি সোনা কিভাবে জোগাড় করব। তুমি এত বেশি চিন্তা করো না, সব ব্যবস্থা হয়ে যাবে।
রাজা হরিশ্চন্দ্র নিজের কথা রাখার জন্য বাজারে নিজেকে বিক্রি করে দিয়েছিলেন। আমরা আমাদের বাচ্চাদের বিক্রি করেও ধনশেঠের সুদ দিতে পারিনি মালিক। আর নিজের পরিবারকে বেচতিস, আর নিজের পরিবারকে বেচতিস। এ কি, তুমি এখনো খাওনি কেন? তুমি এইসব নিয়ে এত বেশি চিন্তা করো না। চলো খাবার খেয়ে নেবে, চলো চলো। আমি আজকে তোমার জন্য তোমার পছন্দের খাবার বানিয়েছি। আজকে তোমায় আমি খাইয়ে দেব। সুমিত্রা, এবার আমাদের দুজনের ছাড়াছাড়ি হওয়ার সময় এসে গেছে সুমিত্রা। ছাড়াছাড়ি হওয়ার সময় এসে গেছে সুমিত্রা। এ তুমি কি বলছো? ধন্যামলের ঋণ শোধ করার জন্যে এই রাস্তাটা ছাড়া আর কোনো রাস্তা বাকি নেই। আর তার জন্যে আমাদের দুজনকে আলাদা হতেই হবে। এসব তুমি কি বলছো? রাজা হরিশ্চন্দ্রও কিন্তু নিজের কথা রাখার জন্য বাজারে নিজেকে বিক্রি করে দিয়েছিলেন সুমিত্রা। আমাদের উনার রাস্তায় অনুসরণ করতে হবে। তুমি যে রাজা হরিশ্চন্দ্রের কথা বলছো, যার পথে চলার চেষ্টা করছো, তার সাথে তার স্ত্রী আর সন্তানও বিক্রি হয়েছিল। এই অবস্থায় তোমাকে আমি একা কি করে ছেড়ে দিই? যদি বিক্রি হতেই হয়, সুমিত্রা হরি সিং এর সাথে বিক্রি হবে, একসাথে। সুমিত্রা, किस्मत पल पल खेल दिखाए, राजा को पल में रंग बनाए। सुबह से दिन फिर रात का घेरा, जहाँ रोशनी वहाँ अंधेरा। हे भगवान क्या न्याय है तेरा, हे भगवान क्या न्याय है तेरा। ईश्वर कभी अन्याय न करता, हर एक जन्म का हिसाब वो करता, हर एक जन्म का
हिसाब वो करता। प्राणी जो अनजाने में दुख उठाता, जिसका भेद वो समझ ना पाता, जिसका भेद वो समझ न पाता। हे भगवान क्या न्याय है तेरा, हे भगवान क्या न्याय है तेरा। আমাকে একা রেখে চলে যাচ্ছেন মালিক? এখন আর আমি তোমার মালিক নই বলিরাম। এখন তো আমি একজন সাধারণ মানুষ। আপনাকে ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই মালিক। আর যদি আজ আপনিও চলে যান, তাহলে আমি অনাথ হয়ে যাব মালিক। আমাকে ছেড়ে যাবেন না মালিক, আমাকে ছেড়ে যাবেন না আপনি। আমাকে সাথে নিয়ে যান মালিক, আমাকে আপনার সাথে নিয়ে যান, আমাকে আপনার সাথে নিয়ে যান মালিক। আমি তো নিজেই জানি না যে আমরা কোথায় যাব। আমি তোমাকে আমার সঙ্গে কোথায় নিয়ে যাব বলিরাম? আমি তো নিজেই জানি না যে আমরা কোথায় যাব। আমি তোমাকে আমার সঙ্গে কোথায় নিয়ে যাব বলিরাম? আমি আপনার পায়ের তলায় পড়ে থাকবো মালিক, আমার সঙ্গে নিয়ে চলুন। ঠিক আছে বলিরাম, তুমি যা চাও তাই হবে। ব্যাস দাদা, এই হলো আমার মালিকের কষ্টের গল্প। আর তখন থেকেই আমি ওনার সাথে আছি। আমি গ্রামের একজন পণ্ডিতকে মালিকের কুষ্টি দেখিয়েছিলাম। উনি বলেছিলেন ওনার ওপর শনি 7.5 চলছে। আর আর এই সবই তারই পরিণাম। এমন কোনো চক্র নেই যে মানুষ নিজের ভক্তি আর শ্রদ্ধা দিয়ে তাকে খণ্ডন করতে পারবে না। শনি দোষ কাটানোর অনেক রকম উপায় আছে। আমি হরি সিং বাবুকে বোঝাবো, আর ওনাকে শনি সিগনাপুরে নিয়ে অবশ্যই যাব। তুকারাম বাবু, আমার কাছে অত সময় নেই যে আমি সিংনাপুরে গিয়ে শনিদেবের উপাসনা করব। ক্ষমা করবেন আমাকে, আমি আপনার সাথে যেতে পারবো না। তুকারাম, আমি তোমার মনের ভাবনা বুঝতে পারছি, কিন্তু কি করব? হরি সিং এর আগের জন্মের পাপের পাল্লাটা অনেকটাই ভারী। এই জন্মে ও সেই পাপের দণ্ডই পাচ্ছে। যতক্ষণ না হরি সিং এর আগের জন্মের পাপের দণ্ড শেষ হচ্ছে, ওকে কেউ সাহায্য করতে পারবে না। ও নিজের নিয়তির সঙ্গে বাঁধা। ওই যে ওরা, নিয়ে চলো নিয়ে চলো। ওই দেখো রাজা সাহেব। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া। হে ভগবান, মা রাজা সাহেব, বাহ কি যে নে করলেন। এইরকম আপনার কথার দাম না বলে চোরের মতো আপনি এখানে পালিয়ে এলেন লুকিয়ে লুকিয়ে। মুখ সামলে কথা বলো ধন্যবাদ। মালিক তোমার টাকা জোগাড় করতেই নিজের সবকিছু ছেড়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে। ভগবান, এবার তো ধন্যবাদ ডুবে গেলি, তোর সব কিছু ডুবে গেল। আরে ভাই, এবার তুমি ওই 150 তোলা সোনা ভিক্ষে করে জোগাড় করবে। এ নিজেকে আর নিজের পরিবারকে বিক্রি করতে চাইছে মূর্খ। আর এই সব কিছু পাপের ভাগীদার তুমি হবে। আচ্ছা বললো, আরে আমার মাথায় কেন পাপ লাগবে? আমি কি বলেছিলাম বিক্রি হতে? কি রাজা সাহেব, আরে ভাই যদি বলে আসতে সমস্ত ব্যবসা ফেলে তো আর আমি এখানে আসতাম না। এবার তো তুমি জানতে পেরেই গেছো। এবার যাও,
চলে যাও এখান থেকে। আর ধ্যাৎ, এমনি এমনি কি করে চলে যাব? আরে রাজা সাহেব কোনো ভরসা তো দিক যে আমি আমার টাকা ঠিক ফেরত পেয়ে যাব। বিশ্বাস করো আমাকে ধন্যামল, ব্যবস্থা হয়ে গেলেই বাকি মূল্য তোমার বাড়িতে পৌঁছে যাবে। রাজা সাহেব, এই ধন্যমাল একজন ব্যবসায়ী। আরে 10 দিন তো সময় দিয়েছিলাম, কিন্তু এখন বন্ধক হিসেবে আমার কিছু একটা চাই। কিন্তু আমার কাছে তো এখন কিছুই নেই ধন্যামল। আরে রাজা সাহেব, আছে তো, অনেক দামি জিনিস আছে। আপনার ছেলে ভরত। ধন্যামল, ধন্যামল, ধন্যামল। আমি একে আমার সঙ্গে নিয়ে যাচ্ছি। এসো ছোট মালিক, এসো না। না, আমায় ছেড়ে দাও। না, মা, মা। আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও। মালিক, আমি যাবো না। মালিক আপনি কিছু বলছেন না কেন? ও তো ভরতকে নিয়ে চলে যাচ্ছে মালিক, আপনি কিছু করুন। মা, বাঁচাও। চলো দূরে সরো, যাও। আরে মালকিন, ছেড়ে দিন। ভরত, ভরত, ছাড়ো ওকে, ওদেরকে থামাও তুমি, থামাও। ভরত আমার ছেলেকে নিয়ে চলে গেল। থামাও তুমি ওদের, থামাও। খুব ভালো হলো যে সময় থাকতে একে ধরে ফেলেছি, না হলে গ্রাম থেকে একবার বেরিয়ে গেলে কেই বা ফিরে আসে দেনা শোধ করতে। এবার তো শোনা, যত দূরই যাও না কেন এখানে ফিরে আসতে হবে একে ছাড়িয়ে নিতে। শান্ত হও সুমিত্রা, ধৈর্য ধরো। কি করে ধৈর্য ধরবো? আমাদের তো সবকিছু শেষ হয়ে গেল, আর এখন এখন আমাদের ছেলে, আমার ভরত চলে গেল, আমার ভরত। ভগবান, ভগবান আমাদের যেরকমই দিন দেখিয়েছেন তা আমরা হাসি মুখে সবকিছু মেনে নিয়েছি, কিন্তু আমার সন্তান কি দোষ করেছে? কেন ওকে এই শাস্তি দেওয়া হচ্ছে? কোন দোষে শাস্তি পাচ্ছে ও? আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও ভগবান, আমার সন্তান আমায় ফিরিয়ে দাও। এই তো ধনিমল, ভরতকে নিয়ে এসে তুমি ভালো কাজ করনি, কারণ যা ঘটছে তাতে এই নিষ্পাপ বালকের কোনো দোষ নেই। সত্যি বলতে কি সুমিত্রারও কোনো দোষ নেই, কিন্তু স্ত্রী হওয়ার কারণে স্বামীর ওপর আসা সমস্ত সংকটের ভাগিদার সে নিজেও। ধনিমল, তোমাকে ওই বালককে ফিরিয়ে দিতে হবে।
আমি কি করলাম? আরে গাড়ি থামাও, গাড়ি থামাও। আরে ধন্যমল শেঠ এত বড় বোকামি কি করে করতে পারে? শেঠ, কি হয়েছে আপনার? পাগল হয়ে গেছি। হ্যাঁ? মূর্খের দল, আমার তো বুদ্ধি কাজ করছে না। টাকা নেওয়ার জায়গায় একে নিয়ে এলাম। আরে দেখছিস কি তোরা? ওরা ওখান থেকে পালিয়ে যাওয়ার আগেই তাড়াতাড়ি ওখানে চল, তাড়াতাড়ি চল। আরে খোঁজ খোঁজ। ওই তো, ওই তো। ওই যে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। মা মা বাবা মা বাবা 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 ভরত, বাবা ভরত, মা বাবা রাজা সাহেব, ওই সিং বাবু, আপনার ছেলে তো কেঁদে কেটে আমাকেই কাঁদিয়ে দিয়েছে। আমার বুকও তো পাথর চাপা নয় যে একটা বাচ্চার কান্না শুনতে পাবো না, সেই জন্য ফিরিয়ে নিয়ে এলাম। একটা বাচ্চাকে ওর মায়ের থেকে আলাদা করা, ভগবান, আমি এমন পাপ কাজ করতে পারবো না। আপনাকে অনেক ধন্যবাদ ধন্যামল বাবু। আরে না না, আরে বলিরাম, এরম ভাবে কেন দেখছিস? আরে আমার বুকের তো হৃদয় আছে, আত্মা আছে। আমিও তো একজন মানুষ, কোন জীবজন্তু তো নই। আর আবার ভেবে দেখলাম যে যখন আমি এখানে এসেই পড়েছি, একেবারে পয়সাটা নিয়েই যাই। মাত্র 7 দিনের তো ব্যাপার। হ্যাঁ, তোমার মতো এত বড় পাপী আমি কোনোদিন দেখিনি। এত সম্পত্তি নিয়ে তুমি যাবে কোথায়? শেষে ভালোরই সবসময় জয় হয়, মনে রেখো। হরি সিং বাবু, আপনি আপনার চাকরকে সামলান। বলে দিন যেন আমার সঙ্গে লাগতে না আসে, না হলে ফল ভালো হবে না। দেখো, এবার তোমরা এখান থেকে যাও, তোমাদের থাকার প্রয়োজন নেই। আরে আমার মুখের দিকে কি দেখছিস? তোদের তো বলছি না, প্রয়োজন হলে আবার ডেকে নেব। যা যাও। হ্যাঁ, হরি সিং বাবু, মা ছেলের যখন মিলন হয়েই গেল, এগিয়ে চলুন। এখনো অনেক পথ যেতে হবে। চলো সুমিত্রা। আরে ভাই, ওরে ভালো মানুষের পো, আরে এইভাবে সারাদিন চলতেই থাকবে? আরে একটু তো বিশ্রাম করে নাও, একটু তো জিরিয়ে নাও।
শরীর খারাপ হয়ে যাবে। ভগবান, আরে ভালো দাম তো দূরের কথা, একটা ফুটো কড়িও তোমাদের কেউ দেবে না। হে ভগবান, বড় জোর খিদে পেয়েছে, এখানেই দুটো রুটি খেয়ে বিশ্রাম করি। জয় ভগবান। ভগবান, মা, আমার খুব খিদে পেয়েছে। আমাকে খেতে দাও না। আমরা পরের গ্রামে যাব সোনা, সেখানে গিয়ে তোমায় অনেক ভালো ভালো খাবার খাওয়াবো। না বাবা, আমার খুব খিদে পেয়েছে, আমি এক্ষুনি খাবো। ধন্যামল শেঠ, কিছু খাবার ভরতকেও দাও না, ও তো ছোট, খিদে কষ্ট পাচ্ছে। ভাই অল্প খাবার কেন, আরে পুরোটাই দিয়ে দিতাম। এই কটা রুটি বেঁচে আছে, জানি না তোমাদের সঙ্গে আর কতদিন এভাবে কাটাতে হবে। হ্যাঁ, তো একটা কাজ করো, আমাকে ক্ষমা করে দাও। যাও। হরি সিং, সুমিত্রা নিজের পত্নী ধর্ম পালনের জন্যে নিজেই এই সংকটে ভরা জীবন বেছে নিয়েছে, কিন্তু ওই নিষ্পাপ বালক ভরতের কোনো দোষ নেই। ও তোমার পাপের ফল ভোগ করতে পারে না, তবে হ্যাঁ, ওর সৌভাগ্যের কারণে তুমি অবশ্যই ভোজন লাভ করবে। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। ভগবানকে স্মরণ করলাম আর তার ভক্ত সামনে এসে গেল। আমি আস্তে আস্তে এটাই ভাবছিলাম যে এই শুনশান জঙ্গলে আমি কাকে পাবো যাকে আমি এই প্রসাদগুলো দিতে পারবো। জয় শ্রীকৃষ্ণ। বাবা, বাবা, তুমিও এই প্রসাদ নাও, তোমার ভালো লাগবে। আপনিও খান দেবী, আপনিও।
জয় শ্রীকৃষ্ণ কাকা। কাকা, আপনিও এই প্রসাদ গ্রহণ করুন। অদ্ভুত লোক তো, চেনা নেই জানা নেই, প্রসাদ খাও। অচেনা লোকের হাত থেকে আমি কিছু খাই না। মরে গেলে সমস্ত সম্পত্তিই জ্বলে যাবে। ধন্যমল, তোমার পাপের ঘোড়া খুব শীঘ্রই পূর্ণ হতে চলেছে। তারপর তুমি শুধু বাড়িতে কেন, বাড়ির বাইরেও তুমি কিচ্ছু পাবে না। কি ভাই, কি খুঁজছো? মনে হচ্ছে আমার পেটটাই খারাপ করবে। পরের গ্রামে গিয়ে নজর কাটাতে হবে। আচ্ছা কাকা, এবার আমি আসছি। আরে যাও ভাই। ভাই, কেমন লাগলো প্রসাদ? আপনি কে দাদা? আর এই প্রসাদ? ভাই, প্রসাদে কি যায় আসে? যদি ভোজন করার সময় প্রভুর নাম নেওয়া যায়, তখন যে কোনো ভোজনই প্রসাদ হয়ে যায়। আর আমি কে? আমি একজন ব্যবসায়ী, বলতে পারো সবকিছু কেনা বেচার কাজ করে থাকি। কিন্তু এখন কোথা থেকে এলেন? পাশেই একটা নগর আছে, ওখানে একটা ছোট বাজারও আছে। খুব অদ্ভুত বাজার, যে যা নিয়ে যায় সবই বিক্রি হয়ে যায়। আমার কাছে একটা ল্যাংড়া বলদ ছিল, তাকে কেউ ছুঁয়েও দেখতো না। যখনই আমি সেই বলদকে এই বাজারে নিয়ে এলাম বিক্রির জন্যে, বিক্রি হয়ে গেল। যদি আমি নিজেও দাঁড়িয়ে পড়তাম সেই বাজারে, তো আমিও বিক্রি হয়ে যেতাম। যদি আমি নিজেও দাঁড়িয়ে পড়তাম সেই বাজারে, তো আমিও বিক্রি হয়ে যেতাম। যদি আমি নিজেও দাঁড়িয়ে পড়তাম সেই বাজারে, তো আমিও বিক্রি হয়ে যেতাম। যদি আমি নিজেও দাঁড়িয়ে পড়তাম সেই বাজারে, তো আমিও বিক্রি হয়ে যেতাম। আচ্ছা বাবা, এবার আমি আসি। আচ্ছা ভাই, এবার আমি আসি। জয় শ্রীকৃষ্ণ। সুমিত্রা, আমাদের ওই বাজারে যেতেই হবে।